রেজাল্ট খারাপ হলেও কোনো প্যারা নাই, কারণ রেজাল্ট কোনো সময় কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। তার একটা উদাহরণ হচ্ছে আমার এই সকল বন্ধুরা যারা কিনা প্রতি সেমিস্টারেই রিফাত খায়, তারপরেও কিন্তু তারা একজন ইঞ্জিনিয়ার। সো রেজাল্ট কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি হচ্ছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমরা এখন আছি হচ্ছে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের সামনে। আর এখানে আমার সুযোগ্য কিছু বন্ধু আছে, সুযোগ্য বন্ধু তারা ছোট বাচ্চাকেও ছাড় দিচ্ছে না, তারা এখানে সব কাজ করতেছে, এটা বলার মতো না। আর আমরা এখানে আসছি একটা কাজে, আর যে কাজে আসছি তো একটা মামা আসবে, তো মামা এখন আসতেছে না, দেখতে হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আছি। আর যেটা হচ্ছে শুক্রবার, রাস্তাঘাট একদম ফাঁকা। আর এখানে আমার বন্ধু আছে ফ্রম দুবাই, যারা হচ্ছে আইফোন ইউজার। বন্ধু কি দেখাও, সব করো। ও সরি সরি, মাঝে মাঝে সে টোকায় হয়ে যায় রাস্তার বোতল কুড়ায়। তুমি তুমি জানো সবগুলো কথা কি বলো? কিন্তু আমার ছেলে আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যে আমার ব্লগ বা ভিডিও স্টার্ট করলে এই রোহনকে কেন সবাই ছেলে দাবি করে? এটা ছাড়া প্রশ্ন। এখানে শুরু হয়ে গেছে ছেলে দাবি করা, এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখানে দাঁড়ায় আছি কারণ একজন মামা আসবে। কেন দাস কে আরাফাত, যার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ সে হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, নামে ইঞ্জিনিয়ার, মানে এমন ইঞ্জিনিয়ার হয় নাই, হবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। এই হচ্ছে ব্যাপার। মানে ওদের দ্বারা যে ক্যামেরার পিছনে আসছে মেহেদি, একটু দেখাই। আমাদের সুযোগ্য সিভিল ইঞ্জিনিয়ার এখানে আছে, সিভিল ইঞ্জিনিয়ার এখানে আছে হচ্ছে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার। মানে যদি কেউ বাড়ি টাড়ি করতে চান তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আপনার বিল্ডিং তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ার জন্য আমরা অবশ্যই সর্বদাই নিয়োজিত। আর এখানে আছে হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আরাফাত। যদি কেউ বাড়ি করতে চান, মানে করার আগে ভাঙতে চান, তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গ্যারান্টি দিয়ে বাসা করবো, বাসা করার কিন্তু কেউ কোনো সময় গ্যারান্টি নেয় না। আমরা ইঞ্জিনিয়ার তৈরি করার কিছুদিন পরে ভেঙে যাবে, এই তো ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এখানে আছে হচ্ছে অপি, অনেকদিন পর হচ্ছে অপির সাথে দেখা। তো আর হচ্ছে ই কবে এসএসসি রেজাল্ট কবে? 12 তারিখ। কালকে কত তারিখ? 11 তারিখ। কাল দিন পর হচ্ছে কালদিন পর হচ্ছে এসএসসি রেজাল্ট। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, যেন সবাই রেজাল্ট করে। আর রেজাল্ট খারাপ হলেও কোনো প্যারা নাই, কারণ রেজাল্ট কোনো সময় কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। তার একটা উদাহরণ হচ্ছে আমার এই সকল বন্ধুরা যারা কিনা প্রতি সেমিস্টারেই রিফাত খায়, তারপরেও কিন্তু তারা একজন ইঞ্জিনিয়ার। সো রেজাল্ট কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। সিঙ্গেল হচ্ছে ব্যাপার। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার করার কোনো দরকার নাই। আর এখানে হচ্ছে বন্ধু ডাক্তার, মানুষ মারার জন্য যথেষ্ট এরা। সালাম।